নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সই। দুপুরে বাসায় শুয়ে আছি। এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বর শুনিতে পাইলাম। ও সই, শৈল, কেমন আছো? ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসি সুরেই বলিল, এসো সই, এসো, বসো। কি ভাগ্যি যে এ পথে এলে। এই তোমার শোয়া হাট করতে এলি। নতুন গুড়ের পাটালি, দুশের করেল, আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার শয়াকে হাটে পাঠালাম। আমি বলি, শোয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, শোয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে। ছেলেমেয়ে লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসাতেই থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানি বেশান্ত হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না? তা দে, একটা পান এমনি দে। ও হাবলা, এই তো সেই সই মা, চিনতে পারলি? হ্যাঁ রে বোকা ছোড়া, গড় করলি নে সইমাকে, নে, পায়ের ধুলো আর নিতে হবে নে, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দাও? হ্যাঁ সই, 13 টাকা। ও মা, কনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলো দেখা আবানে নষ্ট হয়ে যাবে। নেও সই, মেয়ে যেন তোমায় চাকুরি করে নিয়ে খাবে লেখাপড়া শিখে। বলিয়া সে হাসিয়া লুটিয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রুয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে যেমন ঘুমাইতে পারি নাই, এমন বিপদও আসিয়া জোটে আর জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। অসই, ছেলেটাকে একটু জল দেয় দেখিনি, অনেকক্ষণতে খাবে বলছে, তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তো সইমার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিল। সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসে সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনি জল দেবে? কিছু খাতি দেবে এখন দেখিস। দেখি, পেটটা পড়ে রয়েছে। আমর বাপ সেই সকালে 2 পান্তা খোয়ালো। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাঁধব অকন। এখন তোমার সইমা যা খাতি দেয় তাই খেয়ে থাক, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহে বলল, নে, গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে।
ঠিক দুপুরের পরে সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়ার প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তার রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার? আসছে হাটবারে আবার নিয়ে আসব। এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনে ছুটি হইয়াছে। সে সকালে খাইতে যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ঠুলু, চিনতে পারো তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়েটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনেও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত ওই সইমাকে দেখিয়া যে সে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমাই বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ঘ্যাটা কাটা ছেঁড়া জামা টামা নেই? হাসই, ছেলেটা এই শীতে আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয়। হাটরা হাটে পাটালির দর নেই, তার উপর 6 পয়সা 8 পয়সা সের। ওই থেকে চাল ডাল, ওই থেকে সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি আজ 3 হাটে। কোত্থে দে বলো দেখিনি সই? কিরে কি? হুম? উহ উহ, ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসের চিনির কি বলে ওগুলো? হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়িই হোক, ওকে কিনে দিতে হবে। না না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি। নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনব মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নাও, হলো তো? কেমন, বেশ মিষ্টি? খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি তো, দে একটু গালে দিয়ে। কি জানি, এসব কখনো চোখে দেখিনি তো। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমারে দেব না, আমি তবে কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কনে গেলে? ঘুমোলে নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখিলাম অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কোলে মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তাহার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপরে কেন? মেয়েটি ভয় ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুততলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটি ছোট্ট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই।
তুত গাছের মগডালে আর রোদও দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সই। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।